হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। অল্প বয়সে যেসব ছেলেমেয়েরা ম্যাচিউর হয়ে যায় সেই ধরনের অনেক সিনেমা রয়েছে এবং এই সিনেমাগুলোর একটা বড় ব্যাপার হচ্ছে যে সিনেমাগুলো যদি আপনারে কানেক্ট করতে পারে, ইমোশনালি অ্যাটাচ করতে পারে, তাহলে কিন্তু সিনেমাটা দেখে আপনার মধ্যে ব্যাপক ইমোশন কাজ করবে। সিনেমার ঘটনার সাথে এসব মানুষের সাথে আপনি কানেক্ট হতে পারবেন। আর যদি সিনেমাটা আপনাকে ইমোশনালি অ্যাটাচ করতে না পারে তাহলে কিন্তু সিনেমাটা একটা বাজে সিনেমা হবে। এই জন্য যেসব অল্প বয়সী ছেলে মেয়েদের নিয়ে যেসব সিনেমা করা হয় সেগুলো দেখার সময় আগে জানতে হয় যে সিনেমাগুলো কেমন হবে। সেই জন্য আমি সব সিনেমা দেখি না। 2014 সালের দিকে একটা সিনেমা দেখেছিলাম যার নাম হচ্ছে গাড়িওয়ালা। সেই সিনেমাটা আমার কাছে মোটামুটি মানের মনে হয়েছিল, যেটা পরিচালনা করেছিলেন আশরাফ শিশির। কিন্তু 2016 সালে যে সিনেমাটা মুক্তি পেয়েছিল, কলকাতার সিনেমা, যেটার নাম হচ্ছে সহজ পাঠের গল্প। এই সিনেমাটার রিলস কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে গিয়েছিল এবং যেই কারণে এটার যে বিভিন্ন ছোট ছোট পোর্শনগুলো, এগুলা অনেক মানুষেরই সিনেমা না দেখে থাকলেও এই সিনেমার যে পোর্শনগুলো সেগুলো কি ভালো লেগেছিল, তাদের ইমোশনালি অ্যাটাচ করেছিল। এই সিনেমাটা অবশ্য তৈরি করা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী গল্প থেকে। এই সিনেমার একটা বড় ব্যাপার হচ্ছে যে সিনেমাটা কি শুরু থেকে এই যে সিনেমাতে দুইটা বাচ্চার কাহিনী মূলত এখানে দেখানো হয়। সেই দুইটা বাচ্চার যে স্টোরি বিল্ডিংটা, কীভাবে তারা আস্তে আস্তে স্কুলে যাওয়ার বয়সে তারা আর্নিং পারসন হয়ে যাচ্ছে এবং তারা তাদের ফ্যামিলির ইনকামে অবদান রাখছে এবং তারা কি সেই অল্প বয়সে আস্তে আস্তে কীভাবে মেধার দিক দিয়ে, তাদের আচরণের দিক দিয়ে, চিন্তার দিক দিয়ে ম্যাচিউর হয়ে যাচ্ছে, তারা তাদের মনের বয়স বেড়ে যাচ্ছে, সেই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন পরিচালক। এখানে একটা বিষয় হচ্ছে যে এই সিনেমাগুলা যদি কানেক্ট করতে পারে তবেই কিন্তু এগুলা ভালো লাগা কাজ করে সিনেমাতে। আমি যখন গাড়িওয়ালা দেখেছিলাম তখন আমার কাছে এত ভালো লাগে নাই, যে কারণে আমি সহজ পাঠের গল্প, যদিও রিলিজ অনেক আগে হয়েছে কিন্তু ওই রকম আমার দেখার আগ্রহ লাগে নাই। কিন্তু আস্তে আস্তে কয়েকটা রিলস দেখে, সিনেমার পোর্শন দেখে মনে হলো যে এটা হয়তোবা ভালোভাবে উপস্থাপন করতে পেরেছে পরিচালক। এবং সিনেমাটা দেখার পরে আমার কাছে মনে হলো যে না, আসলেই খুব ভালোভাবে এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে উপস্থাপন করতে পেরেছিল পরিচালক। আর গাড়িওয়ালাতে যেটা কি শুরুর দিক দিয়ে ওই রকম করেছিল, মাঝখানে থেমে গিয়েছিল গল্পগুলো, মানে নিচে নেমে গিয়েছিল গল্পের যে গতি, এটা আবার কি শেষের দিকে এসে গল্প আবার উপরে উঠে গেছে, ভালো লেগেছে এর এফেক্ট। কিন্তু এটার তুলনায় সহজ পাঠের গল্প কি আরও স্ট্রং। আর এটা যেহেতু একটা ছোট গল্প দেখে নেওয়া, তার সাথে এখন এটাতে সবচেয়ে বেশি কাজ করেছে কোনটা, এই গল্প স্ট্রং এবং এর সাথে সাথে পরিচালক এই যে দুটো বাচ্চা, এদের ইমোশনালকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। আর এই সিনেমাটা যারা দেখেন তারা কিন্তু যদি মোটামুটি 30 ঊর্ধ্ব মানুষ দেখেন আর কি, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে অনেকটাই কি আপনাদের শৈশবের কথা, ছোটোবেলার কথা মনে করিয়ে এরকম একটা সিনেমা। আর এই সিনেমার আরেকটা বড় পজিটিভ সাইড হচ্ছে সিনেমার যে ভিজুয়াল বা দৃশ্যায়নগুলা, সেগুলা কি অতি চমৎকার। মনে হয়েছে যে প্লেসগুলো যেভাবে তারা বেছে বেছে করেছে ওই রকম কি দুর্দান্ত বা দারুণ লেগেছে সিনেমাটার, যে গ্রাম্য পরিবেশ কত চমৎকার এরকম দেখতে। এখানে আর একটা বিষয় হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু যে কোনো লেখাতে প্রকৃতি একটা বড় ব্যাপার হয়। আর এইখানে মনে হয়েছে যে এই প্রকৃতিটা সিনেমা তো ওই বইয়ের মতো বর্ণনা করতে পারবে না, কিন্তু মোটামুটি একটা সুন্দর দৃশ্যায়ন দেখিয়েছে আমাদেরকে, যে না গ্রামে আগে এরকম সুন্দর দৃশ্য ছিল। যদিও বর্তমানে গ্রামাঞ্চল শহরের স্পর্শে উপশহর হয়ে যাচ্ছে, গ্রামীণ ভাবটা খুবই কম জায়গায় দেখা যায়, কিন্তু এখানে সেই ভাবটা কি অতি চমৎকারভাবে সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে। এবং এই সিনেমাতে পরিচালক আসলে কোনো মেসেজ বা ওই রকম কিছু দেখাতে চায়নি, জাস্ট আমাদেরকে কিছু ফিল করাতে চেয়েছে যে গ্রামের মানুষের জীবন কীরকম ছিল বা অল্প বয়সের মানুষ যারা, তাদের কীরকম স্ট্রাগলিংটা, তারা কীভাবে অল্প বয়সে ম্যাচিউর হয়ে যায়, এই ব্যাপারগুলো নিয়ে। তো যারা এরকম সিনেমা, বিশেষত স্ট্রাগলিং সিনেমা দেখতে চান, এরকম তো অনেক সিনেমা রয়েছে, এর মধ্যে এই সিনেমাটা কি একবার দেখার মতো একটা ভালো সিনেমা। যারা দেখে বলেছেন তাদের কেমন লাগলো আমাদের জানান, আর যারা এখনও দেখেন নাই তারা আমাদেরকে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। আর সিনেমা সম্পর্কে বিভিন্ন নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।